আরব দেশেও ছিল ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পরিচিতি হযরতে আল্লামা রুহুল আমিন মশিরাটি রহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় পাওয়া যায়। বাংলা 1320 সালের ভাদ্র মাসে নোয়াখালীর লক্ষ্মীপুরের একজন আলেম, যিনি দীর্ঘদিন আরব দেশে দ্বীনি শিক্ষা লাভ করেছিলেন, ফুরফুরা শরীফে হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। তিনি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির থেকে তাওয়াজ্জুহ গ্রহণ করলেন, আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করলেন। তখন মাওলানা ইনায়েতুল্লাহ নোয়াখালী রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত দূরে দেশ থেকে কষ্ট করে এখানে কেন এসেছেন? তিনি উত্তরে বললেন, আরব দেশে থাকাকালীন আমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ইলম, তাকওয়া, আধ্যাত্মিক মর্যাদার কথা বহুবার শুনেছি। সেই আগ্রহ থেকেই তার সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে এখানে এসেছি। এরপর আমার জিজ্ঞাসা করা হলো, আরব দেশে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পরিচিতি কতটা? তিনি জবাব দিলেন, মক্কা শরীফের এমন মানুষ খুবই কম আছেন যারা ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নাম জানেন না। অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহ প্রকাশ করতেন। এমনকি আরব দেশেও তার বহু মুরিদ ছিলেন। তিনি আরো উল্লেখ করেন যে হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বর্মা, বর্তমান মায়ানমার এ শরিয়াত ও তরিকতের বায়াত দাওয়াত ব্যাপকভাবে প্রচার করেছিলেন এবং অসংখ্য মানুষকে ইসলামের সঠিক পথে প্রচালিত করেছিলেন।